বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রোজার জন্য কি সেহরি খাওয়া পূর্বশর্ত? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোটি কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে রমজানের মতো মহামূল্যবান নেয়ামত দান করেছেন। আর আমাদের দুর্বলতার কথা বিবেচনা করে সেহরি খাওয়ার শুধু অনুমতিই দেননি, বরং এর মধ্যে অসংখ্য বরকত ও সাওয়াব রেখেছেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সহি বুখারী, সহি মুসলিম। আরেক হাদিসে এসেছে, আমাদের এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া, অর্থাৎ সেহরি আমাদের উম্মতের একটি বিশেষ বৈশিষ্ট্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমদের সেহরির জন্য ডাকতেন এবং বলতেন, এসো, বরকতের খাবার খেয়ে যাও। আরও ইরশাদ করেছেন, রোজা রাখার জন্য সেহরি খেয়ে শক্তি অর্জন করো এবং দুপুরে কায়েলুলা বা বিশ্রাম করে রাতের ইবাদতের শক্তি অর্জন করো। সেহরি না খেলে কি রোজা হবে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেহরি রোজার পূর্বশর্ত নয়, অর্থাৎ কেউ যদি সেহরি না খেয়ে রোজা রাখে তার রোজা শুদ্ধ হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেহরি ত্যাগ করা উচিত নয়, কারণ এতে একটি মহান সুন্নাত থেকে বঞ্চিত হতে হয়। কোনো কোনো ভাইকে দেখা যায় তারা সেহরি না খেয়ে সকালে গর্ব করে বলে, আমি তো সেহরি ছাড়াই রোজা রেখেছি। এতে গর্বের কিছু নেই, বরং একটি সুন্নাত ছুটে যাওয়ায় আফসোস করা উচিত। তফসিরে খাজাইনুল ইরফানে উল্লেখ আছে, প্রথম যুগে নিয়ম ছিল কেউ ইফতারির পর ঘুমিয়ে পড়লে আর পানাহার করতে পারত না। হজরত সঈদুনা সালাহ ইবিন ক্যাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় বাসায় ফিরে খাবার চাইলেন। তার সম্মানিতা স্ত্রী রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলেন। তিনি ক্লান্ত হয়ে পড়ে চোখে ঘুম এসে গেল। খাবার তৈরি করে যখন তাকে জাগ্রত করলেন, জেগে উঠে আর খাবার খেলেন না, কারণ তখনকার নিয়ম অনুযায়ী ঘুমের পর পানাহার নিষিদ্ধ ছিল। তিনি না খেয়েই পরদিন রোজা রাখলেন এবং দুর্বল হয়ে বেহুশ হয়ে পড়লেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, তোমরা খাও ও পান করো যতক্ষণ না সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়ে ফজর প্রকাশ পায়, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা, আয়াত 187। এই আয়াতের মাধ্যমে সেহরির অনুমতি দেওয়া হয়। ফজরের আজান ও সেহরি, এখানে মনে রাখা দরকার, রোজা শুরু হয় সুবহে সাদিক থেকে, আজান শুরু হওয়ার সাথে নয়। অতএব সুবহে সাদিক শুরু হলে সঙ্গে সঙ্গে পানাহার বন্ধ করতে হবে, আজান শোনা যাক বা না যাক। সেহরির পরিমাণ কেমন হবে? সেহরিতে বেশি খাওয়া জরুরি নয়। কয়েকটি খেজুর ও 1 গ্লাস পানি হলেও সেহরি আদায় হয়ে যায়, বরং খেজুর ও পানি দ্বারা সেহরি করা সুন্নাত। হাদিসে এসেছে, সেহরি সম্পূর্ণটাই বরকত, তাই তা ত্যাগ করো না, যদি 1 ঢোক পানিও হয়। সমাপনী কথা, প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আমরা আজকের আলোচনা থেকে শিখলাম, সেহরি রোজার পূর্বশর্ত নয়, কিন্তু এটি একটি মহান সুন্নাত। এতে রয়েছে অসংখ্য বরকত এবং এটি আমাদের উম্মতের বিশেষ পরিচয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সুন্নতের প্রতি ভালোবাসা দান করুন, সঠিকভাবে রোজা পালনের তৌফিক দান করুন এবং সেহরির বরকত লাভ করার সৌভাগ্য দান করুন।